আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে নতুন একটি লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো B2B লিড জেনারেশন কাজ এটা। তো এটা আমি কমপ্লিট করেছিলাম। আর এই বায়ারটা ছিল ইউনাইটেড স্টেটের। যেহেতু এটা নতুন বায়ার ছিল, হ্যাঁ? এনার ১ম কাজ করা হয়েছে আমার এটা। আমি যদি টোটালে ক্লিক করি, দেখবেন যে আমি এখানে জাস্ট একটা কাজ করেছি, এনার $50 ঠিক আছে? তো একটা কাজ করেছিলাম এখানে $50 তো তার পরবর্তীতে আর কাজ করা হয়নি। দেখতে পাচ্ছেন ৩ উইক আগে কাজ করেছিলাম। তো তিনি সর্বপ্রথম আমাকে মেসেজ করেছিলেন যে, "আর ইউ এবল টু ক্রিয়েট লিস্ট দ্যাট আর এরিয়া অ্যান্ড জব স্পেসিফিক স্পেশালিস্ট" ঠিক আছে? তো তিনি এরিয়া এবং কি জব টাইপ স্পেশালিস্ট যেগুলো আছে, তো মানে তিনি পার্সনগুলাকে টার্গেট করেছিলেন জব টাইপ স্পেশালিস্ট, ঠিক আছে? সরি স্পেসিফিক, ঠিক আছে? তো এরিয়া এবং কি জব স্পেসিফিক দিয়েই আমাদের এই লিডগুলোকে বের করতে হবে। তো তার পরবর্তীতে তিনি বলেছিলেন যে, "আই এম লুকিং ফর সাইট কন্ট্রাক্টর এবং কি ডেভেলপার এবং কি বিল্ডার" দেখতে পাচ্ছেন, এবং কি এখানে আমাদের ২ টা আ এরিয়া দিয়েছেন। ঠিক আছে? তো এইখানে তিনি হচ্ছে কন্ট্রাক্টর, মানে হচ্ছে যেগুলো হচ্ছে কনস্ট্রাকশন অথবা রিয়েল এস্টেটের যে কাজগুলো আছে, যেমন ডেভেলপার আছে, হ্যাঁ? আচ্ছা, এখানে কন্ট্রাক্টর হচ্ছে এটাকে বলা হয় ঠিকাদার যেগুলোকে আছে, তো সেগুলোকে চেয়েছেন, এবং কি ডেভেলপার যেগুলো হচ্ছে ঘরবাড়ি তৈরি করে, আ আমরা তাকে ডেভেলপার বলে থাকি, এবং কি বিল্ডার, এগুলো হচ্ছে সব রিয়েল এস্টেটের মধ্যেই পড়ে থাকে। ঠিক আছে? তো তিনি আমাদের এখানে ২ টা আ লোকেশন দিয়েছে, দেখতে পাচ্ছেন। নিউ জার্সি এরিয়া থেকেও দিয়েছে। তো তার পরবর্তীতে আমি তাকে বলেছিলাম যে, "ইয়েস, I can provide কন্ট্রাক্টর, ডেভেলপার এবং কি বিল্ডার লিডস। হাউ মেনি লিডস ডু ইউ নিড?" তো আমি তাকে বলেছিলাম তার কতগুলো লিড লাগবে। তো তিনি আমাকে বলেছেন যে, "নট সিউর, মেবি 500। I would just them to be very job specific and with 6 mile of my location. Is it possible?" তো তিনি আমাকে যেই স্পেসিফিক ভাবে যেই এরিয়াটা দিয়েছিল, যে নিউ জার্সি থেকে, তো সেখান থেকে তিনি বলছেন যে ৬০ মাইলের মধ্যে তো তিনি কি লিড পাবেন? আসলে তার পরবর্তীতে আমি কিছুক্ষণ সময় নিয়েছিলাম। এই যে তিনি দেখুন, তো আমি তাকে বলেছিলাম যে, "গিভ মি ইওর টার্গেটেড লোকেশন।" তো তার মানে আমি তার লোকেশনটাকে মানে সঠিকভাবে বুঝতে পারি নাই। তো তিনি আমাকে বলেছে যে, "ওকে।" তো সেখান থেকে তিনি আমাদেরকে বলেছে যে, "উই আর লোকেট ইন", তো এখানে নিউ জার্সির ছোট্ট একটা শহরের নাম দিয়েছিলেন। এখানে দেখেন, হ্যাঁ? উইনিং অ্যা নিউ জার্সি, এবং কি এখানে তাদের যে জিপ কোডটা আছে, তো সেটা দিয়েছিল। তো তার পরবর্তীতে আমি এখান থেকে বেশি রেজাল্ট পাইনি। আমি তাকে বলেছিলাম যে, "I searched your location, তো মেবি বাট নট মোর রেজাল্ট। When I search only নিউ জার্সি, I got more রেজাল্ট।" তো আমি যখন নিউ জার্সি লিখে সার্চ দিয়েছিলাম, মানে একটা স্টেট লিখে যখন আমি সার্চ দিয়েছিলাম, তো সেখান থেকে আমি অনেকগুলো রেজাল্ট পেয়েছিলাম। ঠিক আছে? তো তার পরবর্তীতে তিনি বলছে, "ইয়েস, আই সার্চ 60 মাইল।" তো এখান থেকে তিনি আবার বলেছে। তো তিনি বলছে যে, আমি তারপরে বলেছিলাম যে, "সরি ফর দ্যাট অনলি", তার ছোট শহরটাকে "নট পসিবল টু 500 লিডস", তো তার ছোট্ট একটা শহর থেকে 500 লিড বের করা সম্ভব নয়। ঠিক আছে? তো তার পরবর্তীতে তিনি আমাকে বলেছিল যে, "সো ইউ ক্যান সার্চ ফর 60 মাইল ফর", এটাই তিনি এটাই বলেছিলেন যে, তাদের সেই ছোট শহর থেকে লিড লাগবে। তো তার পরবর্তীতে আমি আরো আ মানে খুঁজছিলাম যে, তো আমি তাকে বলছি, "ওকে, গিভ মি সাম টাইম।" তো তার পরবর্তীতে তিনি বলছে যে, অল ওভার", দেখতে পাচ্ছেন, অর ইভেন অল নিউ জার্সি, এবং কি তিনি সবটাই বলেছিল যে নিউ জার্সি এবং কি এটা থেকে, তো তিনার লিড লাগবে। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন যে তার পরবর্তীতে আমি তাকে বলেছিলাম যে, "থ্যাংক ইউ", সময় নিয়েছিলাম ওকে দেখতে পাচ্ছেন। "ওকে, গিভ মি সাম টাইম।" তো তার পরবর্তীতে বলছে, "থ্যাংক ইউ ফর", তারপর আমি বলেছিলাম যে, "থ্যাংক ইউ ফর গিভিং মি টাইম। দেয়ার আর লট অফ লিডস অ্যারাউন্ড 2K এবং 5K, 2K থেকে 5K লিড আছে।" আসলে এখানে যখন আমাদের লোকেশনটা, আপনারা যখন স্টেটটা নিয়ে কাজ করবেন, তখন আপনি রেজাল্ট অনেক ভালো পাবেন। ঠিক আছে? যখন আমরা এই নিউ জার্সি অথবা এই স্টেটটা নিয়ে কাজ করেছিলাম, তখন এখান থেকে আমরা ২,০০০ থেকে ৫,০০০ লিড পেয়েছিলাম আরকি, আমি বায়ারকে বলেছিলাম। দেখতে পাচ্ছেন? তো তার পরবর্তীতে আমি একটা স্যাম্পল দিয়েছিলাম। আমি প্রতিটা কাজ করার আগে আমি বায়ারকে সর্বপ্রথম আমি স্যাম্পল দিয়ে থাকি, হ্যাঁ? আমি প্রতিটা কাজ করার আগেই স্যাম্পল দিয়ে থাকি। তেমনিভাবে এই বায়ারকেও আমি স্যাম্পল দিয়েছিলাম।
তো তিনি আমাকে বলছে ওকে, ঠিক আছে, হাউ লং উইল ইট টেক। তো তিনি এটা আমি কতক্ষণ নিতে পারবো, মানে কতক্ষণে আমি 500 লিড দিতে পারবো, এবং কি ডু আই পে, আমি পে করে দিব। তো তার পরবর্তী আমি তাকে আবার বলেছিলাম কতগুলো লিড লাগবে, তো তিনি বলছে 500 লিড লাগবে। তো তারপরে তিনি বলছে ইফ দে আর গুড লিডস দেন আই উইল গট মোর। ঠিক আছে, যদি আমি তাকে গুড লিডটা প্রোভাইড করতে পারি তো তিনি আমাকে আবার অর্ডার দিবেন। তো আমি তাকে বলছি ওকে, ইন 2 days I will give you 500 লিডস। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো তারপরে বলেছিলাম যে আই সেন্ট এ কাস্টম অফার, প্লিজ অ্যাকসেপ্ট, দেন উই ক্যান স্টার্ট ওয়ার্ক। ঠিক আছে, এবং কি আমি এখানে 500 একটা লিডের একটা কাস্টম অফার পাঠিয়ে দিয়েছিলাম, এখানে দেখতে পাচ্ছেন $50, এবং কি তিনি এখানে অ্যাকসেপ্ট অফারে ক্লিক করে স্টার্ট করেছিল কাজটা। তো তারপরে তিনি বলছে থ্যাংক ইউ। তো এইভাবে আমাদের অর্ডারটা আর কি চালু হয়েছিল, এবং কি এইভাবে এই অর্ডারটা স্টার্ট করেছিলাম। তো আর যারা আমার চ্যানেলে নতুন দর্শক, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং কি ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলে চলুন শুরু করা যাক। তো এই কাজটা করার জন্য সিম্পলি আমরা লিঙ্কডইনটাকে ব্যবহার করতে পারি। তো যেহেতু আমাদের ক্লায়েন্ট আমাদেরকে এখানে বলে দিয়েছিল যে তার হচ্ছে কন্ট্রাক্টর লাগবে, এবং কি ডেভেলপার এবং কি বিল্ডার লাগবে। ঠিক আছে, মানে তিনি আবার জব টাইপ স্পেসিফিক নিয়েই আর কি তিনি আমাকে বলেছে যে সেই পিপলগুলোকে বের করতে হবে, এবং কি এরিয়াটাকে ধরে দিতে হবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমাকে দুইটা যেহেতু লোকেশন দিছে, তো আমি একটা কাজ করব, আমি আগে কন্ট্রাক্টর মানে যেটা ঠিকাদার আছে তো সেটাকে ধরেই লিডগুলোকে বের করব। তো এটাকে ধরার জন্য আমরা সিম্পলি লিঙ্কডইনে যাব। লিঙ্কডইনে যাওয়ার পরবর্তীতে এখানে সার্চ অপশন আছে, জাস্ট এখানে কন্ট্রাক্টর লিখবো। হ্যাঁ, জাস্ট কন্ট্রাক্টর লিখে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে পিপল লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট পিপলে ক্লিক করবেন। ঠিক আছে, যেহেতু পিপল ক্লিক করলাম, তো পিপলে ক্লিক করার পরবর্তীতে এখানে কন্ট্রাক্টর অনেক রকমের কন্ট্রাক্টর আছে, যেমন ডেভেলপার যদি দেই তাহলে অনেক রকমের আমরা ডেভেলপার পাবো আর কি, যেমন ওয়েব ডেভেলপার আছে, সফটওয়্যার ডেভেলপার আছে, তেমনি কন্ট্রাক্টর যদি আমি খুঁজতে চাই তো বিভিন্ন রকম কন্ট্রাক্টর আমরা পাবো। তো যেহেতু এখানে আমাদের বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী বুঝতে পারলাম যে এখানে কন্ট্রাক্টর এবং কি ডেভেলপার এবং কি বিল্ডার, তো নিশ্চয়ই এগুলো রিয়েল এস্টেটের ব্যবহার হয়। তো এইখানে আমরা একটা কাজ করব কি, এখানে অল ফিল্টারে দেখতে পাচ্ছেন, জাস্ট অল ফিল্টারে ক্লিক করে দেব। তো অল ফিল্টারে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখানে জাস্ট আমরা ইন্ডাস্ট্রিটাকে রিয়েল এস্টেট ভাবে ধরিয়ে দেবো। ঠিক আছে, জাস্ট এখানে এই যে ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছেন, জাস্ট ইন্ডাস্ট্রিতে আসলাম, এবং কি এখানে রিয়েল এস্টেট, এই দেখতে পাচ্ছেন রিয়েল এস্টেট, জাস্ট এটাকে ধরিয়ে দেবো, এবং কি এখানে যদি কনস্ট্রাকশন পান, হ্যাঁ, তাহলে সেটাকে ধরিয়ে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন কনস্ট্রাকশন নামে আমরা আরেকটা ইন্ডাস্ট্রি পেয়েছি, জাস্ট এটাকে আমরা ধরিয়ে দেবো। তার পরবর্তীতে এইখান থেকে আমরা লোকেশনটাকে অ্যাড করে দিতে পারি। এখান থেকে যে লোকেশন দেখতে পাচ্ছেন, তো এখান থেকে অ্যাড লোকেশনে ক্লিক করব। অ্যাড লোকেশনে ক্লিক করার পরবর্তীতে এখানে যেহেতু আমাদের দুইটা লোকেশন দিচ্ছে নিউ জার্সি এরিয়া, জাস্ট এটাকে আমরা কপি করলাম, এবং কি এইখান থেকে আসে জাস্ট নিউ জার্সি সার্চ দিয়ে এখানে চলে আসবে আমাদের নিউ জার্সি, দেখতে পাচ্ছেন। জাস্ট এখান থেকে আমরা এরিয়াটাকে সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নিলাম, তার পরবর্তীতে আরেকটা যেহেতু এরিয়া দিয়েছে আমাদেরকে, তো সেই এরিয়াটাকেও আমরা নিয়ে নিব। ঠিক আছে, জাস্ট এই দুইটা এরিয়াকেই ধরিয়ে দিলাম। ধরিয়ে দেওয়ার পরবর্তীতে জাস্ট ধরিয়ে দেব, এবং কি এইখান থেকে আমাদের আমরা লোকেশন দিলাম, এবং কি এইখান থেকে ইন্ডাস্ট্রি দিলাম, এবং কি এইখানে কন্ট্রাক্টর দিলাম। জাস্ট আমরা শো রেজাল্টে ক্লিক করব। ঠিক আছে, তো এখান থেকে আমরা শো রেজাল্টে ক্লিক করলাম। তো শো রেজাল্টে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রাক্টর আছে, এখানে দেখতে পাচ্ছেন। আমরা যদি একটা ওপেন করি, তো এখান থেকে নিচেরটাকেও যদি ওপেন করি, এখানে আমরা দেখতে পাবো, এখানে এই যে দেখতে পাচ্ছেন রিয়েল এস্টেট ইনভেস্টর এবং কি রিয়েল এস্টেট এজেন্ট, তারপরে যে কন্ট্রাক্টর। ঠিক আছে, তো আমাদের বায়ার এগুলোকেই মানে টার্গেট করেছিল, যে বিভিন্ন রকম যে পিপলগুলো আছে, কনস্ট্রাক্টর এবং কি ডেভেলপার, তারপর হচ্ছে বিল্ডার, এগুলোকেই আর কি আমার বায়ারগুলো এগুলোকেই টার্গেট করেছিল। ঠিক আছে, তো আমরা একটা কাজ করব, যেহেতু আমরা সার্চ ফিল্টারটাকে এখানে দিয়ে দিলাম, তো তার পরবর্তীতে এখানে যদি আমরা আরেকটু সার্চ ফিল্টার করতে পারি, আচ্ছা দেখি যদি সার্চ ফিল্টার করা যায়, না হলে আমরা এগুলোকেই নিয়ে নিব। ঠিক আছে, তো আচ্ছা এগুলোকে আমরা নিয়ে নিই। তো এগুলোকে নেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি কি, জাস্ট একটা টুলসের ব্যবহার করতে পারি। এই টুলসটা হচ্ছে স্ক্রাপ
ডট আইও, এই যে স্ক্রাপ ডট আইও না, স্ক্রাপ, হ্যাঁ স্ক্রাপ, এটাই মনে হয়। আচ্ছা, স্ক্র্যাপ ডট আইও, জাস্ট এই টুলসটাকে আমরা ব্যবহার করতে পারি। আপনারা যখন এখানে সর্বপ্রথম অ্যাকাউন্ট করবেন, তো এখানে আপনারা 100 করে ক্রেডিট পাবেন, ঠিক আছে? জাস্ট 100 করে ক্রেডিট পাবেন এবং যে নতুন অ্যাকাউন্ট করার জন্য। যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আমি করে ফেলছি, দেখতে পাচ্ছেন এখানে, হাই মোহাম্মদ আলী, এই দেখতে পাচ্ছেন। আমি জাস্ট ড্যাশবোর্ডে যাব। তো এখান থেকে অ্যাকাউন্টটা করে নেবেন। জাস্ট তার পরবর্তীতে এইখান থেকে এক্সটেনশনটা আপনারা অ্যাড করে নেবেন। যেহেতু এইখান থেকে আমার একটা এক্সটেনশন অ্যাড করা আছে, জাস্ট এইখান থেকে স্ক্রাপ ডট আইও দেখতে পাচ্ছেন, জাস্ট এইটাকে এক্সটেনশনটাকে এখান থেকে অ্যাড করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে ইনস্টল ফর ক্রোম দেখতে পাচ্ছেন। জাস্ট ইনস্টল ফর ক্রোমে ক্লিক করবেন এবং কি এই যে দেখতে পাচ্ছেন স্ক্র্যাপ ডট আইও ইমেল ফাইন্ডার, ঠিক আছে? তো আমাদের এই টুলসটা দিয়েই আমরা আম, এই কাজটাকে করতে পারবো এবং কি এটা স্ক্রাব অটোমেটিক স্ক্রাব করে নেবে। আর আপনারা যদি ম্যানুয়ালি করতে চান তাহলে দেখবেন যে একটা একটা করে কপি করবেন, পেস্ট করবেন, একটা একটা কপি করবেন, পেস্ট করবেন, অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে? যেহেতু এটা আমাদের সুবিধা আছে, তাই আমি এটাকে ব্যবহার করেছিলাম। তো এখানে কনস্ট্রাক্টর নিয়ে নিয়েছিলাম। তো এর পরবর্তীতে আপনারা জাস্ট এখানে একটা কাজ করবেন কি, এখানে জাস্ট আপনারা আমাদের কনস্ট্রাকশন লিডগুলো মানে পায়ে যাওয়ার পরবর্তীতে এখানে আপনারা ডেভেলপার দিতে পারেন, তার পরবর্তীতে এখানে বিল্ডার দিতে পারেন। তো এখানে যা ইচ্ছা দিতে পারবেন, ঠিক আছে? তো এগুলাকে নেওয়ার জন্য সিম্পলি আমরা একটা কাজ করতে পারি, জাস্ট এই যে এক্সটেনশনটাকে অ্যাড করে নেবেন, ঠিক আছে? এই এক্সটেনশনটা যেহেতু আমার অ্যাড করা আছে, তো আমি আর অ্যাড করলাম না, আপনারা জাস্ট এখানে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পরবর্তীতে জাস্ট এখানে স্ক্র্যাপ ডট আইও দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? তো ক্লিক করার পরবর্তীতে এখানে আমরা একটা কাজ করব, আমরা নতুন একটা কি লিস্ট নিয়ে নেব, যেই লিস্টে আমাদের এই ডাটাগুলো অ্যাড হবে, ঠিক আছে? জাস্ট আমরা একটা কাজ করব কি, এই লিস্টে একটা নতুন একটা লিস্ট নেম দিব, ঠিক আছে? তো আমরা একটা কাজ করব, ওয়ার্ক স্যাম্পল নামে একটা লিস্ট করব। এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ নিউ লিস্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে ওয়ার্ক স্যাম্পল লিখবেন। তো ওয়ার্ক স্যাম্পল দিলাম, জাস্ট এখান থেকে ইনরিচ যদি ক্লিক করি, দেখবেন যে আমাদের যেই পার্সনগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, তো এই পার্সনগুলোকে যেগুলো ইমেল পাবে, তো সেগুলোকে অ্যাড করে নেবে, ঠিক আছে? এমনকি এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যে অ্যাকাউন্ট করার সাথে সাথে যে 100 ক্রেডিট পেয়েছিলাম, তো এখান থেকে আমাদের 15টা ক্রেডিট অলরেডি ইউজ করা হয়ে গেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার আমার 8টা প্রোফাইল সার্চ করেছে এবং কি 8টা ইমেল পেয়েছে এবং কি এই ইমেলগুলোকে অলরেডি নিয়ে নিয়েছে আমার ওয়ার্ক নামের একটা লিস্ট করেছিলাম। যদি ওয়ার্কে আমি ক্লিক করি, তো ওয়ার্কে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক নামে আমার একটা ফাইল হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার এর আগের, এই যে টি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এর আগের আমার আগের লিস্ট এবং কি ওয়ার্ক যেটা আমি করলাম সেটা হচ্ছে এখনকার লিস্ট, ঠিক আছে? আর এখানে যেগুলোকে আমরা সার্চ দিয়েছি, এটা হচ্ছে ডেভেলপার, হ্যাঁ? এখানে এবং কনস্ট্রাক্টর আছে, ডেভেলপার আছে। তো তার পরবর্তীতে আমি যদি দ্বিতীয় নাম্বার পেজটা স্ক্রাব করি, তো দ্বিতীয় নাম্বার পেজটাকে ধরলাম এবং কি এখানে দেখতে পাচ্ছেন যে কনস্ট্রাক্টর আছে, হ্যাঁ? তার পরবর্তীতে আমরা একটা কাজ করব, জাস্ট এখানে টুলসটাতে ক্লিক করব এবং কি টুলসটাতে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে এই পিপলটাকে এখানে নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে এই পিপলটাকে এখানে নিয়ে নিয়েছে। জাস্ট এগুলোকে যেহেতু পেয়ে গেছে, আমরা একটা কাজ করব, জাস্ট এই যে ওয়ার্ক নামে যে ফাইলটা আছে, জাস্ট ইনরিচ করে দেব। তাহলে দেখতে পারবেন যে তাদের মেলগুলো এবং কি এই দেখুন যেগুলো মেল পাবে এগুলো হচ্ছে ইমেল ফাইলটা পাবে এবং যেগুলো পাবে না সেগুলো অবশ্যই বাদ দিয়ে দিবে। এখান থেকে আমরা 6টা ইমেল পেয়েছি, দেখতে পাচ্ছেন 6 ইমেল ফাউন্ড। জাস্ট এখান থেকে 21টা হয়ে গেছে, 15টা ছিল 21টা হয়ে গেছে। অনেক সিম্পল একটা কাজ। জাস্ট এখান থেকে আবার 3 নাম্বার পেজটা স্ক্রাব করব, হ্যাঁ? জাস্ট এখান থেকে টুলসে ক্লিক করব, টুলসে ক্লিক করার পরবর্তীতে এখান থেকে দেখবেন যে আবার পিপলগুলোকে সার্চ করে ফেলছে, অলরেডি ধরে ফেলছে। তার পরবর্তীতে ইনরিচে ক্লিক করব। যদি ইমেলগুলোকে পেয়ে যায়, হ্যাঁ, তাহলে অবশ্যই এখান থেকে তারা নিয়ে নেবে। এই যে দেখছি ইমেল ফাউন্ড পেয়েছে, তো যেগুলোকে পায়নি অবশ্যই এগুলোকে বাদ দিয়ে দিবে, ঠিক আছে? তো এখান থেকে অটো স্ক্র্যাপের কোনো ওয়ে নাই, মানে আপনাকে একটু কষ্ট করে হলেও ম্যানুয়ালি স্ক্র্যাপটা করতে হবে এখান থেকে, ঠিক আছে? তো আমি যদি আমার আরেকটা যেহেতু নিশ নিয়ে আছে, তো সেগুলোকে যদি একটু দেখিয়ে দিই, আপনারা জাস্ট ডেভেলপারটাকে এখান থেকে ধরে কনস্ট্রাক্টর বাদ দিয়ে জাস্ট ডেভেলপার দিবেন, ঠিক আছে? তো আমরা ডেভেলপারটাকে দিলাম, তো এখান থেকে ডেভেলপার নিব।
তো ডেভেলপারগুলোকে নেওয়ার জন্য জাস্ট সিম্পলি ডেভেলপার লিখে সার্চ দিলাম এবং কি এখান থেকে লোকেশনটাকে অ্যাড করে দিবেন এবং কি লোকেশনটাকে আর কি জানি ফিল্টার করলাম ইন্ডাস্ট্রিগুলো, ঠিক আছে? ইন্ডাস্ট্রিগুলো অবশ্যই ধরিয়ে দিবেন, তাহলে এক্সাক্ট রেজাল্টটা পাবেন, ঠিক আছে? জাস্ট রিয়েল এস্টেট দিলাম এবং কি শো রেজাল্টে ক্লিক করব। দেখবেন যে এখান থেকে যেগুলো ডেভেলপার অবশ্যই সেগুলোকে আমরা পেয়ে যাব। অবশ্যই ডেভেলপারগুলোকে রিয়েল এস্টেট দিবেন এবং কি কনস্ট্রাকশন দিবেন, তাহলে মনে করেন যে এক্সাক্ট রেজাল্টটা পাবেন, ঠিক আছে? জাস্ট এখান থেকে ইনরিচে ক্লিক করব এবং কি অবশ্যই ফাইলের নামটা এখান থেকে দিয়ে দিবেন। জাস্ট ইনরিচে ক্লিক করলাম। তো ইনরিচে ক্লিক করার পরবর্তীতে যেগুলো ইমেলগুলোকে পাবে তো অবশ্যই সেগুলোকে ধরে নেবে এবং কি যেগুলোকে পাবে না সেগুলোকে নিবে না, ঠিক আছে? জাস্ট এখান থেকে জাস্ট আবার ২ নাম্বার পেজটাতে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা অসংখ্য রেজাল্ট পাবো। যেহেতু ৫০০ লিডের কাজ, হ্যাঁ? আমার বেশিক্ষণ লাগে নাই। জাস্ট এইভাবে আমি স্ক্রাব করে দিয়েছিলাম। আমাদের ক্লায়েন্টকে এইভাবে স্ক্রাব করে দিয়েছিলাম। যেহেতু আমার ১ম ক্লায়েন্ট ছিল এবং কি ক্লায়েন্টও আমার ১ম কাজ ছিল এটা। তো ভালো করে কাজ করে দেওয়ার চেষ্টা করেছিলাম। তো ইনশাআল্লাহ যদি ইনি ভালো রেজাল্ট পায় তো সেখান থেকে তিনি পরবর্তী অর্ডারটা আমাকে আবার দিবেন। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে অনেকগুলো রেজাল্ট পেয়েছি। জাস্ট এখানে ওয়ার্কে ক্লিক করবেন তাহলে আপনাদের scrap.io যে ওয়েবসাইটটা আছে তো সেখানে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ২ টা ফাইল আছে। একটা ওয়ার্ক এবং একটা হচ্ছে টি। তো আমার যে ওয়ার্কে যে ফাইলটা আছে তো সেখান থেকে আমি জাস্ট যেগুলো ভ্যালিড ইমেইল তো সেগুলোকে নিয়ে নিব। ঠিক আছে? এবং কি সেগুলোকে নিয়ে জাস্ট একটা ফাইলে রাখবো। তো এগুলোকে নেওয়ার জন্য সিম্পলি আমরা এই যে নেমের পাশে যে ৪ কোণা ঘরটা দেখতে পাচ্ছি জাস্ট এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরবর্তীতে জাস্ট আমাদের এটা এখন এক্সপোর্ট করতে হবে। তো এখান থেকে এক্সপোর্ট লিস্ট দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন। তার পরবর্তীতে এখানে ভ্যালিড, ক্যাজুয়াল, ইন ইনভ্যালিড এবং কি আননোন জাস্ট একটা কাজ করবেন কি এখান থেকে জাস্ট ভ্যালিডটাকে নিবেন এবং কি এখান থেকে এক্সেলে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে যেগুলো ভ্যালিড ইমেল পেয়েছে এখান থেকে তো সেগুলোকে আমাদের নিয়ে নিবে এবং কি ডাউনলোড ফাইলে ক্লিক করবেন। জাস্ট ডাউনলোড ফাইলে ক্লিক করলাম। তো ক্লিক করার পরবর্তীতে যে আমি যদি একটু ওপেন করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো। তো এখান থেকে আমরা কি পেয়েছি এখান থেকে আমরা ফুল নেমটা পেয়েছি। তার পরবর্তীতে এখানে ফার্স্ট নেম পেয়েছি, লাস্ট নেমটাকে পেয়েছি এবং কি এখানে যে ইমেলগুলোকে পেয়েছি সেগুলো হচ্ছে ভ্যালিড দেখাচ্ছে। তো আপনারা তাও একটা কাজ করবেন কি আপনারা অবশ্যই যে আমাদের মেল ভেরিফিকেশনের যে ক্লাসটা আছে অবশ্যই সেগুলোকে দেখে এই মেলগুলোকে আপনারা ভেরিফাইড করে নেবেন। ঠিক আছে? এবং কি এইখান থেকে আমরা পেয়েছি স্পেসিফিক জব টাইটেল পেয়েছি, তার পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে কোম্পানির নেমটাকে পেয়েছি এবং কি এখানে কোম্পানির যে ডোমেনটা আছে তো সেটাকেও পেয়েছি এবং কি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলা ওয়েবসাইট এবং কি কোম্পানির যে এমপ্লয়ি আছে সেগুলো দেখতে পাচ্ছেন। তো এগুলো ইনফরমেশন আমাদের ক্লায়েন্টকে দিতে হয়েছে। আমি তো এইগুলো ইনফরমেশন দিয়েছিলাম ক্লায়েন্টকে। এখানে আরও আনুষঙ্গিক যেই ইনফরমেশনগুলো আছে তো সেগুলোই অবশ্যই আমার ক্লায়েন্টকে দিতে হয়েছে এবং কি এইখানে যে কোম্পানি যে ফাউন্ডেড ইয়ার কত সালে এই কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছে তো এগুলোকে দিতে হয়েছিল এবং কি এইখান থেকে আমাদের ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছেন আমরা রিয়েল এস্টেটটাকে ধরিয়ে দিয়েছিলাম এগুলোকে চলে আসছে, হ্যাঁ? এবং কি যেগুলো রিলসের বাইরে সেগুলোকে আপনারা ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে? তো এই ইনফরমেশনগুলো অবশ্যই ভ্যালিড করে ক্লায়েন্টকে দিবেন। তো এইভাবে আমার এই প্রজেক্টটা আমি কমপ্লিট করেছিলাম। ৫০০ লিডের একটা প্রজেক্ট ছিল এবং কি এই প্রজেক্টটা যদি আমি দেখাই, যেহেতু নতুন ক্লায়েন্ট ছিল, আচ্ছা আমি এখানে দেখি যদি লিস্টটা জাস্ট এখান থেকে লিস্টটাকে যদি ওপেন করার চেষ্টা করি, আমি কি দিয়েছিলাম ক্লায়েন্টকে, জাস্ট ওপেন করলাম। তো ওপেন করার পরে এখানে দেখুন ফার্স্ট নেম দিয়েছিলাম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেল দিয়েছিলাম, কোম্পানি নেম, ওয়েবসাইট এবং কি অ্যাড্রেস। বেশি কিছু দেওয়া লাগেনি। তো যেগুলোকে আমি পেয়েছিলাম তো সেগুলোকেই দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে? এখানে ৫০০টা লিড ছিল। তো এই ছিল আজকের ভিডিও। তো এইভাবে আমি আমার প্রজেক্টটাকে কমপ্লিট করেছিলাম। তো যারা আমার চ্যানেলের নতুন দর্শক অনুগ্রহ করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কি ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।